আলু আর বড়ি দিয়ে এই তরকারি রেসিপিটা আজ তোমাদের শেয়ার করব। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছিলাম, তারপর তেল দিয়ে দিলাম। যতটা পরিমাণ আমার তেল লাগবে দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এবার এক সাইড মাছটা ভাজা হয়ে যাওয়ার পর এবার অন্য দিকটা এবার ভেজে নেবো। দিয়ে মাছটা লাল করে ভাজার পর মাছটা আমি তুলে নেবো। তুলে নেওয়ার পর আরও যে মাছ আছে সেই মাছগুলো এবার ভেজে নেবো। দিয়ে সব মাছগুলো আমার ভাজার পর এবার সেই মাছের তেলেই আমি দিয়ে দেবো 5 ফোড়ন, তারপর দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দেবো বিম কড়াই। দিয়ে সব সবজিগুলো ভালো করে নেড়ে নেবো। আলু ভাজা হয়ে যাওয়ার পর বিম কড়াই তারপর দিয়ে দিলাম। দিয়ে সব সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো বেগুন। বেগুনটা আগে দিইনি, কারণ বেগুনটা আগে দিয়ে ভাজা হলে বেগুনটা পুরোপুরি গলে যায়। তারপর আমি দিয়ে দিলাম নুন, তারপর হলুদ, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে পাইল করে নিলাম। সবজির সাথে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমার যতটা পরিমাণে দরকার আমি ততটাই পেঁয়াজ দিলাম। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো আদা দিয়ে দেবো। আদার যতটা পরিমাণ দরকার আমি ততটাই দিলাম তরকারিতে। আদার যতক্ষণ না কাঁচা গন্ধটাও থাকে ততক্ষণ আমি ভালো করে ভেজে নেবো আদা ভেজে নেওয়ার পর আমি এখানে টমেটম দিয়ে দিলাম। দিয়ে টমেটমটা ভালো করে ভেজে নেবো সবজির সাথেই। কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় আমি ততক্ষণ ভেজে নেবো। দিয়ে দেখো আমার সেইটা ভাজা হয়ে গেছে। পুরো সব কিছু ভালোভাবে নাড়া হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। এখানে জল দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা এবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার তরকারিটা ফুটে গেছে। এখানে এবার সব মাছগুলো আমার ভাজা রয়েছে আর এখানে বড়ি রয়েছে। বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তরকারিটা ফুটে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে কিছুক্ষণ আমি তরকারিটা আবার সেদ্ধ করে নেবো আলুগুলো, নাহলে বড়িগুলো একটু শক্ত হয়ে থাকে। আর এখানে আমি 1 পিস মাছ দিয়েছি, সব মাছ দিইনি, কারণ আমাদের ভাজা খাই কিছু মাছ। দেখো তরকারিটা আমার এখানে প্রায় রেডি। কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও।